1971 সালে আমার মা বোনদের ওপরে, সাধারণ আমজনতার ওপরে পাকিস্তানি বাহিনী এসে যখন অত্যাচার, জুলুম, নির্যাতন চাপিয়েছে, তাদের নাম শুনলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়, ঠিক কিনা? এ কোটা আন্দোলনের মধ্যেও যারা সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ ছাত্রদের ওপরে যারা নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের ওপরেও আমাদের ঘৃণা আছে না নাই? ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে মুসলমান। আমাদের চিঠি থাকবে, আমি থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। এসকে বাদালবাসী মৃত্যুবরণ করলেও এই চিঠির খাতায় আমাদের সন্তান, আপনার সন্তান, আপনার নাতি তারা দেখে যাবে 1971 সালে একবার হয়েছিল যুদ্ধ, আবার 2024 সালে কোটা আন্দোলনের বিরুদ্ধে আবার যুদ্ধ হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা? শত শত যুবক মারা গিয়েছে, শত শত মহিলা মারা গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইয়েরা আমার, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত অহংকার? ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত বড়াই? ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত দাপট? ছোট্ট একটা জীবন পেয়েছো আর ক্ষমতা পেয়েছো, এত ক্ষমতার কিসের লড়াই? এত ক্ষমতার লড়াই কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরে তোর ক্ষমতা আছে, আরে তোর শক্তি আছে, তোর স্ট্যাটাস আছে, তোর ক্ষমতা আছে, তোর পক্ষে নেতা আছে, তোর পক্ষে দল আছে, তোর পক্ষে সেনাবাহিনী আছে, তোর পক্ষে রাত বাহিনী আছে। এটা মনে রেখো, তোমার কাছে আমি একটা যানবাহন পাঠাবো, নাম হলো মৌত। এই মৌত আসলে সব কিছু তোর শেষ করে ফেলবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নবী হে, আপনি মানুষকে বলে দেন, মানুষের সামনে আপনি ওয়াজ করেন, মানুষকে আপনি বুঝিয়ে দেন। নবী, মানুষ আসলে জানে না, মানুষ আসলে বোঝে না। মৃত্যু তাদেরকে আক্রমণ করবে, মৃত্যু তাদেরকে বরণ করতেই হবে। পৃথিবীর থেকে আদম নবী মরেছে, নূহ নবী মরেছে, ঈসা নবী মরেছে, মূসা নবী মরেছে, ফেরাউন মরেছে, আবু জাহেল মরেছে, কামরুদ মরেছে, কত মানুষ মরে গেছে। নবী, আপনিও মারা যাবেন, আপনার উম্মতরাও মারা যাবে। যে আজরাইল জীবন কবজ করে, সে আজরাইলও একদিন মারা যাবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ বাঁচবে না। নবী, আপনি বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মৃত্যুবরণ করলেই হবে না, মৃত্যুর পরে আবার দাঁড়াতে হবে। আপনারা ভয় পাচ্ছেন, টেনশন করছেন? ভয় নাই, টেনশন নাই। সাথে আছে কে? আল্লাহ আছে, সাথে আল্লাহ আছে। আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ বলছেন, মানুষ হয়ে যখন মানুষের বিপক্ষে দাঁড়ায়, আমি আল্লাহ তাকে ধ্বংসের রাস্তাটা আস্তে আস্তে খুলে দিই। নাউজুবিল্লাহ পড়বেন না? আসুন এবার এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে ফিরে আসার, ব্যাক করার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, তোমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, স্লিপ অফ টাং হয়ে যায়, তোমাদের দ্বারা যদি কোনো ভুল কোনো কাজ হয়ে যায়, তাহলে তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে একবার তওবা করে মরে যাও। আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সেই শহীদি মর্যাদা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে যুদ্ধের ময়দানে, যখন উহুদের যুদ্ধে এবং বদরের যুদ্ধে সবাই কি যুদ্ধ করেছিল ভাই? কত মহিলা মানুষ শুধু পানি পান করিয়েছে, কত মহিলা মানুষ তরবারিটা ধার দিয়ে দিয়েছে, কত মহিলা মানুষ তাদেরকে একটু খাবার রান্না করে খাইয়েছেন। আল্লাহ বলছেন, নবী হে, আপনি তাদেরকেও শহীদ না বলবেন না, তারা হলো বেঁচেছে, তারা গাজী, আর যারা মরেছে তারা শহীদ। তারা মরে গেলেও তাদেরকেও আমি শহীদি মর্যাদা দান করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, তাদের পক্ষে দাঁড়িয়ে যদি এক গ্লাস পানিও আপনি পান করাতে পারেন, আপনারও শহীদের মর্যাদা দান করবে কিয়ামতের দিন কে? এই যে কোটা আন্দোলনের যারা পক্ষে যে যুবকগুলো কথা বলছে, স্লোগান তুলছে, মিছিল করছে, প্রত্যেকটা হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে তারা উত্তম ফায়সালা, উত্তম কামিয়াব তারা একদিন পেয়ে যাবে, যদি তারা হকের পক্ষে থাকে। আর যারা বিপক্ষে দাঁড়িয়েছে, তারা হলো এক একটা কুখ্যাত ডাকাত আর সন্ত্রাস, ঠিক কিনা? একদিন তারাও দাঁড়াবে, তারাও দাঁড়াবে, তাদের ব্যবধান আকাশ পাতাল পার্থক্য করে দেবে কে? একদিন কিয়ামতের দিন আপনিও দাঁড়াবেন, আপনার ভাইও দাঁড়াবে।
মধ্যে দিয়ে পাচির থাকবে, কাচির মতো আপনি সব দেখতে পাবেন। আপনার ভাই জান্নাতের মধ্যে ফল ফুট সব কিছু খাচ্ছে, আপনি জাহান্নামের মধ্যে সাকর, জাহান্নামের মধ্যে রক্তপুষ খাচ্ছেন। কি হবে সেই দিনে? এই দুনিয়াতে, ছোট্ট একটা দুনিয়াতে এই জীবন নিয়ে বাঁচার দরকার আছে? বাঁচতে চাইলে আমরা সিংহর মতো গর্জন দিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? মুসলমানের এটা নীতি ছিল। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তারা এসে এই নীতিটাকে তারা শেষ করেছে। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রসুল। আল্লাহর রসুল, তার পাশে যারা থাকে, তার পাশে যারা গাইডলাইন দেয় তারা হলো সাহাবী, তারা নিজেরা হলো পুষ্পকমল, আর কাফেরদের প্রতি তারা বজ্র কঠোর। আর আজকে আমরা মুসলমানরা হলাম বজ্র কঠোর, আর মুসলমান আর হিন্দু, মুসলমান আর ভারতীয়রা হলো পুষ্পকমল, ঠিক কিনা? আজকে আমাদের এটা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই খারাপি থেকে, এই ফাহিশার কাজ থেকে বের হয়ে আমাদেরকে আসার তৌফিক দান করুন।